ঐতিহাসিক ব্রিগেড সভা হতে চলেছে। তৃণমূলকে অবিলম্বে পাসপোর্ট ভিসা দিয়ে হরমুজ প্রণালীতে পাহারা দিতে পাঠানো। নরেন্দ্র মোদী ভোট শকুনির মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলায় আসছেন। ঐতিহাসিক ব্রিগেড সভা হতে চলেছে। এই নির্বাচনকে উপলক্ষ করে এটি প্রথম ব্রিগেড হচ্ছে কোনো রাজনৈতিক দল এইবার, অর্থাৎ 2026 নির্বাচনের আগে এই প্রথম ব্রিগেড আমরাই করছি, ভারতীয় জনতা পার্টি করছি। এই ব্রিগেডের যে ঐতিহাসিক সমাবেশ হবে আপনারা আগামীকাল দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, ঠিক যেমন আমাদের স্টেজের দুপাশে র্যাঙ্ক তৈরি হয়েছে সাইড, যেভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সাগর পর্যন্ত বিভিন্ন চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, সেইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কাজ মানুষ ট্রেন ভরে বাসে ভরে আসবে এবং ঐতিহাসিক জনসমাবেশ কালকে আপনারা মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, আপনি এখানে থাকতে পারতেন, আপনাকে তো থাকতে হতো ইসলামিক কান্ট্রি বাংলাদেশে। এই জায়গাটি তো দিয়ে গেছে স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরেও তৃণমূলের এই নোংরা কথার উত্তর দিতে হবে। তৃণমূলকে অবিলম্বে পাসপোর্ট ভিসা দিয়ে হরমুজ প্রণালীতে পাহারা দিতে পাঠানো। ঐতিহাসিক জনসভা হতে চলেছে। আবার বলছি, এই নির্বাচনের যে লড়াইটা চলেছে এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মা মাটি মানুষের লড়াই। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে জয় মা কালী ঢুকে পড়লো বঙ্গবিজলিতে। এগুলো এত ক্লিশে হয়ে গেছে, এ ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে দুর্গাপুজো নিয়ে বাঙালির এত গর্ব, আমাদের প্রাণের পুজো, সেটাও তো রামেরই অকাল বোধন। এখন শ্রীরামের চলছে না বলে কি এখন মানে কালীতে ভর করেছেন? এখন কোনো কথায় কথায় মা কালী করে বেড়াচ্ছেন। জয় শ্রীরাম বদল করে হঠাৎ মা কালীতে চলে গেলেন কেন? মা কালীতে ছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির লাইন ধরেই কি মোদী এখন মা কালীতে গেছেন? দক্ষিণেশ্বর শুধু মমতা ব্যানার্জি বলেন আমার সব কৃতিত্ব আমার, সেই দক্ষিণেশ্বরই আবার মোদীজি বলছে সব কৃতিত্ব আমার। মানে মানুষকে আসলে ধর্ম এবং ইত্যাদির রাজনীতিতে একই পাঠে বিজেপি আর তৃণমূল এখন কালীতে আছে, তারপরে আর কিছু থাকবে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়াতে হয়েছে, কোর্টকে নির্দেশ দিতে হয়েছে। আপনি প্রধানমন্ত্রী কি করেছেন তার কৈফিয়ত দিন। আগাগোড়া একটা বঙ্গ বিরোধী বিজেপি, বঙ্গ বিরোধী নরেন্দ্র মোদী আগামীকাল ভোট শকুনির মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলায় আসছেন। যদি বাংলার মানুষের দাবি দাওয়াই না মেটান, আপনার মশাই বেড়াতে আসার দরকারটা কি? লিখে রেখে দিন 250-র বেশি সিট পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসছেন চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে নরেন্দ্র মোদী কাল কিছু বিভ্রান্তি তৈরি করার জন্য এসে কিছু কথা বলবেন। দেখছেন তো পরিবর্তন যাত্রাগুলো। আপনাদের তো সব বিভিন্ন জায়গা থেকে যে গাড়িতে যাচ্ছে সে গাড়ির স্পিড কারুর 80-র নিচে নামাতে হচ্ছে না, কারণ দুপাশে লোক নেই তো। ফাঁকা মাঠ, দুপাশে হু হু করে যাচ্ছে। পরিবর্তন যাত্রার মিনিমাম স্পিড গাড়ির 80,
কারণ স্পিড কমাতে হচ্ছে না, লোক নেই, কাকে হাত মেলাবে? নেই। হাত নাড়বে কাকে? নেই। ধুধু মাঠ, শটান যাচ্ছে পরিবর্তন যাত্রা। তার উপর দাঁড়িয়ে যারা ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের বহু লোক যারা আছেন তাদের ওই দিক থেকে নেবেন না, একটু এই দিক থেকে নিন, কারণ ওই দিক থেকে নিলে সামনে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী আসছেন। নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? কিন্তু একটা রাজনৈতিক দলের সভা, আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। আপনারা যেটা 2026 সালে থিম পুজোর প্যান্ডেল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মের পাশে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ফলে এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন নরেন্দ্র মোদী, রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বলেছিলাম, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যখন এই পুজোয় সাহায্য করেন তখন আপনাদের বুকে ব্যথা হয়, তখন আপনারা হচ্ছে কেন পুজো কমিটিকে টাকা দেওয়া হবে। আবার এখন আপনারা সেই দেবদেবীদের সাহায্য নিয়ে আপনারা নির্বাচনী প্রচারের মঞ্চ সাজাতে চান। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।